আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর ১৮ তম আসর। এর মধ্যে কিন্তু ১৭ টি আসর শেষ হয়ে গেছে আইপিএল এ। ১৭ টি আসরের মধ্যে কিন্তু আমরা ৩ আর ৪ ৭ দলকে চ্যাম্পিয়ন হতে দেখেছি। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যকবার চ্যাম্পিয়ন হয়েছেন চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। যথাক্রমে ৫ টি করে শিরোপা আছে তাদের ঘরে। এর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন সহ মোট ৩ টি চ্যাম্পিয়ন শিপের ট্রফি আছে তাদের কাছে। এছাড়াও কিন্তু আরো ৪ দল যথাক্রমে সানরাইজার হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স, ডেকান চার্জার্স এবং রাজস্থান রয়্যালসেরও কিন্তু ১ টি করে শিরোপা আছে। এখন দেখার বিষয় ২৫ সালে এসে ১৮ তম আসরে এসে অন্য কোন নতুন চ্যাম্পিয়নকে আমরা দেখতে পাবো কিনা। তো এই আসরে কিন্তু ১০ টা দল অংশগ্রহণ করতে যাচ্ছে। এই ১০ দলের স্কোয়াড কেমন হলো, তাদের শক্তি দুর্বলতা এবং প্রিভিয়াস বছরগুলোতে তাদের আ রেজাল্ট কেমন ছিল এই বিষয়ে কিন্তু আমি আগামীকালকে থেকে ধারাবাহিকভাবে ভিডিও দিতে শুরু করব। অবশ্যই ভিডিওগুলো আপনারা মিস করবেন না। তো আইপিএল এ যদি কিছু ইতিহাসের আমি রেকর্ডস দেখি, সেখানে সবচাইতে বেশি ম্যাচ খেলেছেন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এবং সর্বোচ্চ ম্যাচে কিন্তু আ ক্যাপ্টেন্সি করেছেনও ধোনি। তিনি ২৬৪ ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলার সুযোগ পান এবং এর মধ্যে ২২৬ ম্যাচে কিন্তু তিনি ক্যাপ্টেন্সি রান রেট করে মাঠে নামেন। সর্বোচ্চ ডিসমিসালও কিন্তু মহেন্দ্র সিং ধোনির ১৯০ টি ডিসমিসাল আছে তার উইকেটের পিছনে থেকে। সর্বোচ্চ দলীয় রান হচ্ছে বিরাট কোহলির দখলে। ২৫২ ম্যাচে কিন্তু ৮,০০০ এর উপরে রান করেন বিরাট কোহলি। সর্বোচ্চ সেঞ্চুরিও ছিল এখানে তার ৮ টি সেঞ্চুরি দেখাবান তিনি। সর্বোচ্চ ৫০ অবশ্য ওয়ার্নারের দখলে। ৬৬ টি ৫০ করতে সক্ষম হন ডেভিড ওয়ার্নার। আইপিএল এর ইতিহাসের একটা ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে উম আ ক্রিস গেইলের দখলে ১৭৫ রান তিনি করেন ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে এবং ওই ম্যাচে তিনি কিন্তু ১৭ টি ছক্কা মারেন। এটাও আইপিএল এর ইতিহাসে একটা ইনিংসে সর্বোচ্চ ছক্কা। এখন দেখার বিষয় এই বছর কি ক্রিস গেইলের ওই ১৭৫ রানের রেকর্ডটা কেউ ভাঙতে পারেন কিনা? যদিও ভাঙা প্রায় কিন্তু ইম্পসিবল এর কাছাকাছি। এরপরে ২য় স্থানে কিন্তু ব্রেন্ডন ম্যাককালামের ১৫৮ যেটা তিনি ১ম উদ্বোধনী ম্যাচে আইপিএল এর ইতিহাসে ২০০৮ সালে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর হয়ে করেছিলেন। আমরা যদি দেখি সর্বোচ্চ দলীয় রান হচ্ছে আইপিএল এর ইতিহাসে ২৮৭ যেটা কিন্তু গত বছর হায়দ্রাবাদ করেছিল আরসিবির বিরুদ্ধে এবং সর্বোচ্চ লোয়েস্ট রান হচ্ছে সর্বনিম্ন লোয়েস্ট রান হচ্ছে আ আরসিবির ৪৯ রান করেছিল ২০১৭ সালে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে। সর্বোচ্চ পার্টনারশিপ হচ্ছে আইপিএল এর ইতিহাসে ২২৯ রান যেটা বিরাট কোহলি এবং ডিভিলিয়ার্স মিলে করেছিলেন আরসিবির হয়ে ২০১৬ সালে। এখন যদি বোলিং এ আসি, বোলিং এ আমরা দেখব হচ্ছে সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে এই জায়গা চাহাল। চাহাল কিন্তু ১৬০ ম্যাচে ২০৫ টি উইকেট নিতে সক্ষম হন। এই জায়গা কিন্তু আ ৩-৪ জন বোলার আছে যারা আইপিএল এর ইতিহাসে কিন্তু একাধিকবার ৫ উইকেট নিতে সক্ষম হন। তার মধ্যে জাসপ্রীত বুমরাহ আছে, জাইদেব উনাদকাট আছে এবং ভুবনেশ্বর কুমারও কিন্তু রয়েছে। আইপিএল এর ইতিহাসে সেরা বোলিং ফিগার হচ্ছে আম আলজারি জোসেফের। তিনি কিন্তু ১২ রান দিয়ে ৬ টি উইকেট নিতে সক্ষম হন আরসিবির হয়ে। এছাড়া যদি বলি আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন কিন্তু বিরাট কোহলি ১১৪ টি ক্যাচ নিতে তিনি সক্ষম হন এবং আইপিএল এর ইতিহাসে আ সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ড কিন্তু আ ক্রিস গেইলের দখলে। তিনি কিন্তু ৩৫৭ টি ছক্কা মেরে এখানে নাম্বার 1 এ আছেন। এজন্য তাকে কিন্তু ইউনিভার্স বস বলা হয়। এর পাশাপাশি ২৮০ টি ছক্কা নিয়ে ২য় স্থানে আছেন রোহিত শর্মা। যদিও রোহিত শর্মা অনেক ম্যাচ বেশি খেলেছেন ক্রিস গেইলের থেকে। তো এবারের আসরের প্রত্যেকটি ম্যাচের ম্যাচ প্রিভিউ এবং ম্যাচ পরবর্তী এনালাইসিস এ আপনারা লোকাল এক্সপার্ট এর সাথেই আমাকে পাবেন। এজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আ লোকাল এক্সপার্ট এর সাথেই থাকুন। তাহলে কিন্তু আইপিএল এর সকল খবরাখবর কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।